যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে হারটাকে অঘটন বা স্রেফ একটা খারাপ দিন হিসেবেই বিবেচনা করেছিল অনেকেই। তবে দ্বিতীয় ম্যাচেও একই দশা সফরকারীদের। আইসিসির সহযোগী এই দেশের বিপক্ষে টাইগারদের এমন হতশ্রী ব্যাটিং যেন দলের আসল চিত্রটাই সামনে আনলো। তাই তো ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা স্বীকার করা ছাড়া আর কিছুই করার ছিল না নাজমুল হোসেন শান্তর। শেষ 24 বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 26 রান, হাতে ছিল 5 উইকেট। সাকিব আল হাসান, জাকের আলীর মতো ব্যাটাররা তখনও উইকেটে ছিলেন। সেখান থেকে 13 রান তুলতেই 4 উইকেট হারায় বাংলাদেশ। ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় 12 রানের, হাতে মাত্র 1 উইকেট। আলী খানের করা ওভারের প্রথম 2 বলে 5 রান নিলেও তৃতীয় বলে উইকেটের পেছনে ধরা পড়েন রিশাদ হোসেন। তাতেই 6 রানে জয় পায় যুক্তরাষ্ট্র। 145 রান তাড়া করতে নেমেও 138 রানেই অল আউট টাইগাররা। এই হারের সঙ্গে সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজে 2-0 ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। শেষ ম্যাচটি নিয়ম রক্ষার হতে চলেছে। টি-20 বিশ্বকাপের আগে এই হার কিন্তু নিশ্চিতভাবেই চিন্তার ভাঁজ বাড়াবে বাংলাদেশ ক্রিকেট দল ও টিম ম্যানেজমেন্টের। ব্যাটিং ব্যর্থতা নিয়ে ঘুরে ফিরে একই কথাই বলছেন শান্ত। এটা আসলে দক্ষতার ব্যাপার নয়, আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি প্রথম 2 ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারবো। শান্ত আরও যোগ করেন, সত্যি কথা বলতে আমরা ভালো ক্রিকেট খেলিনি, তবে আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি ভালো ক্রিকেট খেলতে পারবো। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।